হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7 এর গণিতের অনুশীলনী 1.2.1 এর আপনাদের বইয়ের 7 এবং 8 নম্বর প্রশ্ন। তো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্ক তেমন কঠিন না, জাস্ট আমরা একবার বুঝিয়ে দিলেই তোমরা এটা পারবা। তো যেহেতু এটা আমাদের পার্ট 6, এর পূর্বের যে পার্টগুলো আছে সেগুলোতে আমরা বাকি অঙ্কগুলো করছি, এর পরের পার্টগুলোতে এর পরের অঙ্কগুলো করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে প্রথমে বলা আছে, দেখো, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তারপর বলা আছে কি, তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। তার মানে তার যে ছেলেগুলোর বয়স, অর্থাৎ যার বয়স কম সে একটু কম পাবে, যার বয়স একটু বেশি সে একটু বেশি পাবে। ঠিক আছে, এই বয়স অনুযায়ী তিনি 4200 টাকা সবাইকে ভাগ করে দিবেন। এরপর বলছে কে কত টাকা পাবে। তো যদি এরকম কখনো বলে বয়স অনুপাতে ভাগ করে দিতেছে কোনো একটা অ্যামাউন্টের টাকা, সেটা বয়স অনুপাতে ভাগ করে দিচ্ছে, ক্লাস অনুপাতে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে, তো যার ক্লাস যত বেশি সে তত বেশি পাবে, যার ক্লাস যত কম, যার বয়স যত কম সে তত কম পাবে। সেক্ষেত্রে তোমরা কিভাবে করবা, তোমরা জাস্ট হচ্ছে এই যে বয়স আছে না, কারণ এই যে দেখো তার 3টা পুত্র, তাইলে একজনের বয়স 5, একজন 7, একজন 9, তাহলে 3 পুত্রের বয়সের অনুপাত আর এই যে বছর যেটা সেটা কিন্তু সেম জিনিস। ঠিক আছে, তাইলে অর্থাৎ প্রথম পুত্রের অনুপাত দ্বিতীয় পুত্রের অনুপাত তৃতীয় পুত্রের অনুপাত সমান 5:7:9, কারণ পুত্রদেরই তো বয়স এটা। ঠিক আছে, তো আমাদের যেহেতু এই জিনিসটা দেওয়া আছে আমরা এই জিনিসটা লিখি। তো এটা হচ্ছে আমাদের কত নং, 7 নং। তো আমরা এখানে একটু 7 লিখি। আচ্ছা, 7 লেখা লাগবে না, লিখলেও লিখতে পারি যে 7 নং। তো প্রথমে আমাদের যে জিনিসটা দেওয়া আছে আমরা আগে সেই জিনিসটা লিখি। যে দেওয়া আছে হচ্ছে প্রথম পুত্রের অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স। ঠিক আছে, তো সমান সমান, বা এখানে সমান সমান না দিয়ে আমরা দিতে পারি সমান সমান হচ্ছে একজনের বয়স 5, আরেকজনের বয়স 7, আরেকজনের বয়স 9। ঠিক আছে, আশা করি বুঝতেছ। এরপর এই অনুপাতগুলো আমরা আসলে যোগ করব। ঠিক আছে, তো আমরা লিখি অনুপাতের যোগফল সমান সমান হচ্ছে 5 যোগ 7 যোগ 9 সমান সমান, এগুলোর যদি যোগ করি তাহলে কত হয়, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 5 21। ঠিক আছে, কত হয়, 21। তাহলে অনুপাতের যোগফল আমরা পেয়ে গেছি 21। এখন খেয়াল করো, যার বয়স 5 বছর সে পাবে হচ্ছে 21/5 আবার যার বয়স 7 বছর সে পাবে হচ্ছে 21/7, যার বয়স 9 বছর সে পাবে 21/9। কত টাকার, এই যে 4200 টাকা। তাইলে আমরা এই জন্য কিন্তু অনুপাতের যোগফলটা বের করছি। যে কোনো ক্ষেত্রে যদি এরকম 3টা 4টা জিনিস দেওয়া থাকে যে এত টাকা ভাগ করে দিল, তাইলে সেক্ষেত্রে ওই যে ওগুলো যোগ করে যত হয় তত ভাগের তত পাবে। ঠিক আছে, তাইলে এত। এখন তাইলে আমরা জানি আমাদের এখানে প্রথম পুত্র যেটা, যার বয়স হচ্ছে 5 বছর, সে কতটুকু পাবে। তাইলে আমরা এখানে লিখি যে প্রথম পুত্র পাবে হচ্ছে কত টাকা, এই যে 4200, এই যে 4200 এর হচ্ছে 21 হচ্ছে 5 অংশ। তাহলে 4200 এর 21/5 পাবে কে, প্রথম পুত্র। তো সমান সমান মনে রাখবা এর মানে গুণ। ঠিক আছে, তাহলে 4200 এর মানে গুণ 21/5। এরপর হচ্ছে আমরা লিখে দিই টাকা। তো এটা কাটাকাটি করতে পারো, দেখো 21 দুগুণে হচ্ছে 42 আর যে 2টা 0 0, এবার 200 দিয়ে 5কে গুণ করে দাও। মনে রাখবা, যদি তোমরা এটা না বুঝো আমি আবার দেখাই দিচ্ছি এখানে, যে 4200 গুণন হচ্ছে 5/21, 5/21। এটার মানে হচ্ছে এই যে 4200 গুণ 5/21, মূলত এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটা কি, মূলত এটা নিচে কিছু নাই, মানে এটা নিচে 1 আছে। তাহলে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ পরস্পর গুণ করতেছে, তাহলে গুণ করার বেলা কি করবা, এই দাগ আর এই দাগ মিলে একটা, নিচে হচ্ছে 21 আর 1 গুণ করলে 21 হবে, আর উপরে যে 4200 আছে 4200 গুণন হচ্ছে 5। তারপরে এই 21 42-এর মধ্যে কাটাকাটি করা যায়, 21 দুগুণে, ঠিক আছে, তাহলে 200 গুণ, তারপরে এই 200 আর 5 গুণ করলে, তার মানে এই যে এই জিনিসটাকে যে উপরে গুণ হয়ে যাবে সেটা আমরা জানি, সেজন্য আমরা সরাসরি 21 আর এটা কেটে দিতে পারি। তাহলে এই 200 আর এখন 5 গুণ করবো, তাহলে 200 গুণন হচ্ছে 5 সমান সমান কত হয়, যে 2 0 0 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিই 5 0 0 5 0 0 5 দুগুণে 10। অর্থাৎ এই 1000 টাকা হচ্ছে প্রথম পুত্র পায়, অর্থাৎ যার বয়স 5 বছর সেই পায় হচ্ছে 1000 টাকা। আশা করি তোমরা বুঝছো। এরপর আমরা চলে যাই আসলে দ্বিতীয় জন, যার বয়স অর্থাৎ 7 বছর, সে কত টাকা পায়। তো আমরা লিখি যে দ্বিতীয় পুত্র, এখানে আবার লিখতে পারো, আবার দ্বিতীয় পুত্র পাবে সমান সমান 4200
এর কত টাকা 21 ভাগের, যেহেতু তার বয়স হচ্ছে 7 বছর, সো 21 ভাগের 7 অংশ, ঠিক আছে, অংশ সমান সমান এই 4200 এর মানে গুণ 21 ভাগের 7, ঠিক আছে। এবার কাটাকাটি করতে পারি, আবার 21 আর এই 42-এর মধ্যে 2 দিয়ে 200, তো 200 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14, অর্থাৎ 1400 টাকা, ঠিক আছে। এটা পাবে হচ্ছে দ্বিতীয় পুত্র। এরপর এখান দিয়ে আমরা করি যে তৃতীয় পুত্র পাবে হচ্ছে 4200 এর 21 ভাগের 9 অংশ, ঠিক আছে, এখানে অংশ লিখে দিবা, সমান সমান এই 4200 গুণন হচ্ছে 21 ভাগের 9 সমান সমান এই যে 21কে এটা কাটলে হচ্ছে 200, তো 200কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, ঠিক আছে, 1800 টাকা, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম প্রথম পুত্র পাবে 1000 টাকা। তোমরা এটা বিস্তারিত পরে লিখে দিও পরের লাইনে, যে হচ্ছে সুতরাং প্রথম পুত্রে পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। এরপর হচ্ছে আমরা 8 নং সমাধান করব। দেখো আমাদের 8 নম্বর প্রশ্নে বলা আছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে মোট টাকা কিন্তু 2160, আর তাদের 3 জনের অনুপাত কিন্তু দেওয়া আছে, এটাও আগেরটার মতো। তো আমরা এটা করি, প্রথমে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান সমান 1:2:3। তারপর আমরা লিখব অনুপাতের যোগফল সমান সমান 1+2+3 সমান সমান কত হয় 6। তাহলে রুমি পাবে কতটুকু, যেহেতু এই অনুপাতে ভাগ করে দিয়েছে, তার মানে রুমি পাবে হচ্ছে 2160 এর কিন্তু 6 ভাগের 1 অংশ। যেহেতু রুমির অনুপাত হচ্ছে 1 আর 3টা যোগ করলে 6 হয়, তাহলে 6 এর 1 অংশ সে পাবে, ঠিক আছে। কত টাকার, মোট 2160 টাকা। তো এরপর আমরা দিতে পারি সমান সমান 2160 এর মানে গুণ আর 6 ভাগের 1 এবার টাকা, ঠিক আছে। তো সমান সমান এটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 6 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 360, তো 360 দিয়ে 1কে গুণ করলে 360ই হবে, তার মানে এই রুমি পাবে হচ্ছে 360 টাকা। এরপর জেসমিন পাবে, ঠিক আছে, এবার আমরা লিখি জেসমিন পাবে হচ্ছে 2160 এর হচ্ছে 6 ভাগের কত অংশ, 2 অংশ, ঠিক আছে, সমান সমান 2160 এর মানে গুণ 6 ভাগের 2 অংশ। তো এটা হচ্ছে এখন টাকা, ওকে। তো এটাও কিন্তু 6 দিয়ে এইটাকে কাটলে 360, তো 360 দিয়ে 2কে গুণ করলে 2 0 0, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1 7, অর্থাৎ 720 টাকা। তাহলে এটা কে পাবে, এটা হচ্ছে জেসমিন পাবে। এরপর আমরা লিখি কাকলি পাবে হচ্ছে কত, 2160 এর হচ্ছে কত, 6 ভাগের 3 অংশ, যেহেতু তার অনুপাতটা 3, তো সমান সমান এই যে 2160 গুণ হচ্ছে 6 ভাগের 3, তো যেহেতু 6 দিয়ে এটাকে কাটাকাটি করলে 360, তো 360 গুণ 3, 3 0 0, 3 4 18 8, হাতে থাকে 1, 3 3 9 1 10, অর্থাৎ 1080 টাকা। এটা কে পাবে, এটা পাবে হচ্ছে কাকলি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। এর পরের পার্টে আমরা হচ্ছে 9 10 এই অঙ্কগুলো করব।